আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ড্রিম ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ডিএলআই এর পক্ষ থেকে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কেমব্রিজ 10 এর স্পিকিং টেস্ট 1 নিয়ে। তো চলুন শুরু করা যাক। কেমব্রিজ 10 এর স্পিকিং পার্ট 1 এর পার্ট 1 নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। পার্ট 1 এ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে উইকেন্ডস। আমি আবারও রিপিট করছি আপনাদের জন্য, পার্ট 1 এর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে উইকেন্ডস। তো সেখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে, আপনারা যদি কেমব্রিজ 10 এর স্পিকিং টেস্টের বইটি খোলেন তাহলে দেখবেন যে হাউ ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইউর উইকেন্ড অ্যান্ড ওয়াই, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আই রিপিট, হাউ ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইউর উইকেন্ড অ্যান্ড ওয়াই, মানে আপনি আপনার উইকেন্ডটা কিভাবে ব্যয় করেন এবং কেন। দ্যাটস দ্য কোয়েশ্চেন দ্যাটস ইন কেমব্রিজ 10 স্পিকিং টেস্ট 1 পার্ট 1। তো এই প্রশ্নটার ব্যাখ্যা আমি এখন আপনাদেরকে দিব। হাউ ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইউর উইকেন্ড অ্যান্ড ওয়াই। তো উত্তর কীভাবে দেওয়া যায় যে আপনি আপনার উইকেন্ড বা সাপ্তাহিক যে বন্ধের দিনগুলো আছে সেগুলো কিভাবে কাটান, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমি এখন উত্তর দিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করুন যে উত্তরটা আপনারা কিভাবে দিবেন। তো আপনি বলতে পারেন, আই ইউজুয়ালি স্পেন্ড মাই উইকেন্ড sitting on my bed or laying down on my bed. একদম ডাম্পি একটা এক্সাম্পল, বাট দেওয়া যেতে পারে। I usually spend my weekend sleeping more, laying down on my bed because throughout the week I stay busy with my professional activities. আপনি বলতে পারেন, sometimes I love experimenting something new that I want to learn at the weekend. তাহলে কি বলতে পারেন যে বন্ধের দিন আমি কিছু নতুন জিনিস শেখার চেষ্টা করি, কেননা আমি সময় পাই না উইকডেগুলোতে। তাহলে সেটা কিভাবে বলবেন? অ্যাট দি উইকেন্ড আই লাভ এক্সপেরিমেন্টিং সামথিং নিউ দ্যাট আই ওয়ান্ট টু লার্ন। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি আই স্পেন্ড মাই weekend. Now let's talk about question number 2, and that's which is your favorite part of the weekend and why? মানে আপনার উইকেন্ডের সবথেকে প্রিয় পার্ট কোনটি? উইকেন্ডে আপনি অনেক কিছু করেন বলেছেন, আপনি বন্ধুর সাথে যোগাযোগ করেন, আপনি বেশি সময় ঘুমান, আপনি নতুন কিছু এক্সপেরিমেন্ট করেন, এই যে বললেন, এগুলোর মধ্যে কোন কাজটি বা কোন সময়টি আপনার সবথেকে প্রিয় অ্যাট ইয়র উইকেন্ড? এটার উত্তর দিব। তো আমরা বলতে পারি, মাই মোস্ট ফেভারিট পার্ট অফ দ্য উইকেন্ড ইজ মর্নিং বিকজ আই ক্যান স্লিপ মোর. Usually I don't face any rush, so that's the most favorite part of my weekend, and I love resting more and more so I can be prepared for the weekdays. This is how you can answer. আরও কিন্তু উত্তর দেওয়া যেতে পারে, আমি কয়েকটা উত্তর দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের প্রিপারেশনটা অনেক বেশি কি হয়, ফলপ্রসূ হয়। তো আমরা বলতে পারি, while catching up friends and going to some of the restaurant is my most favorite activity of the weekend. Catching up some friends, going to the restaurants with them, and checking out some of the new food items at the restaurant is my most favorite task at the weekend. এইভাবে করে কিন্তু উত্তর দিতে পারেন। এছাড়া আরও বলতে পারেন, I love traveling. I feel the best when I can visit a place and can refresh myself with natural resources. তো আমি ভিজিটিংটা পছন্দ করি বা ট্রাভেলিংটা পছন্দ করি, সো আই লাভ গোয়িং আউট। কিসের জন্য? ফর হ্যাঙ্গিং অ্যারাউন্ড। কার সাথে? উইথ ফ্রেন্ডস। কখন? ইন দি মর্নিং, ইন দি আফটারনুন, ইন দি ইভিনিং, আই মিন অ্যাট দি উইকেন্ড। সো যে কোনো একটা কাজ আপনি পিক করেন এবং খুব সুন্দর করে বলেন যে ইউ লাইক দিস পার্ট অফ দি উইকেন্ড মেইনলি। রাইট, নাও লেটস টক অ্যাবাউট দি কোয়েশ্চেন নাম্বার 3, অ্যান্ড ইট সেইস, ডু ইউ থিঙ্ক ইউর উইকেন্ডস আর লং এনাফ? ওয়াই or why not? প্রশ্ন জিজ্ঞাসা করছে, আপনার উইকেন্ডটা কি যথেষ্ট লং? আপনি মনে করেন এটা যথেষ্ট লং নাকি লং নয়? যদি মনে করেন এটা লং এনাফ, দেন টেল ওয়াই। যদি মনে করেন যে এটা লং এনাফ নয়, স্টিল টেল ওয়াই নট। দ্যাটস দ্য কোয়েশ্চেন। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। এখন একটা উত্তর দেই। তো এই প্রশ্নটা কী জিজ্ঞাসা করেছে সেটা বুঝতে হবে। তো যা জিজ্ঞাসা করেছে অ্যাকর্ডিংলি উত্তর দেওয়াটাই কিন্তু আমাদের কাজ। তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, ডু ইউ থিঙ্ক ইউ উইকেন্ডস আর লং এনাফ অর নট? তো আমি যদি চাকরিজীবী হই
বা ব্যবসায়ী হই, সপ্তাহের 5 দিনই দেখবেন আমাকে দৌড়ের উপরে থাকতে হয়। বাংলাদেশে যেটা হয় 6 দিন ম্যাক্সিমামের, 1 দিন বন্ধ পায়। তো 1 দিন বা 2 দিন বন্ধে আমরা আমাদের সব কাজ কি করতে পারি না। আমাদের আনফিনিশড অনেক কাজ বাকি থেকে যায় এবং ওই আনফিনিশড কাজ করতে না পারার যন্ত্রণাটা আমাদেরকে কিন্তু ভোগায়। তো আমি চাইলে নেগেটিভ উত্তর দিতে পারবো। তাহলে কি বলতে পারবো? আই ডোন্ট থিঙ্ক মাই উইকেন্ডস আর লং এনাফ। নাকচমূলক উত্তর দিয়েছি। আর যে মনে করবে না অবশ্যই যথেষ্ট সময় আছে, সে কি বলবে? সে বলবে আই থিঙ্ক মাই উইকেন্ড ইজ লং এনাফ। আর যে না বলবে আই ডোন্ট থিঙ্ক ইটস এনাফ ফর মি বিকজ আই অনলি গেট 2 days of weekends and I cannot finish my unfinished task within the time. I cannot even learn something new which I always want to learn because I get insufficient time. Insufficient মানে অপর্যাপ্ত, পর্যাপ্ত নয়। আর যদি পর্যাপ্ত কেউ পায় তাহলে বলবে because of the sufficient time, যথেষ্ট সময়ের জন্য। তাহলে I don't think my weekends are long enough because I always try doing something extra, doing something more, doing something fun, but because of the time I always feel like I can't do enough. That's why I think it's not enough for me. So let's talk about the question number 4, and that's the last question of part 1 of this speaking test from Cambridge 10. এই প্রশ্নটি বলছে, how important do you think it is to have free time at the weekend and why? How important it is to have free time at the weekend and why? উইকেন্ডে ফ্রি টাইম থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন এবং কেন? আপনি যদি মনে করেন যে গুরুত্বপূর্ণ, তাহলে আপনাকে বলতে হবে কেন মনে করছেন গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন যে গুরুত্বপূর্ণ নয়, তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে কেন আপনি মনে করছেন যে এটা গুরুত্বপূর্ণ নয়। That's how actually you will prepare yourself for speaking part based on Cambridge, and DLI কিন্তু আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছে কেমব্রিজের সকল বিষয়গুলোকে খুঁটিনাটি আলোচনার মাধ্যমে ভিডিও আকারে, কোর্স ম্যাটেরিয়ালস আকারে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে। আপনারা যারা অনলাইনে শিখছেন শিখুন, যাদের ফিজিক্যালি শেখার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠান বাজারের ওয়াহিদ বিউতে অবস্থিত ড্রিম ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং সেখানে ফিজিক্যাল ক্লাসের জন্য যাবেন। এনিওয়েজ, সো দ্য লাস্ট কোয়েশ্চেন, যে আপনি কি মনে করেন যে উইকেন্ডে ফ্রি টাইম থাকাটা গুরুত্বপূর্ণ এবং কেন? তাহলে আপনি কি বলবেন? অফকোর্স। শুরুতেই একটু জোরসোর শুরু করতে পারেন যে অবশ্যই, বলি না আমরা ডেফিনেটলি, অথবা অফকোর্স আই বিলিভ ইটস ইম্পর্টেন্ট টু হ্যাভ ফ্রি টাইম এট দি উইকেন্ড বিকজ ইট অ্যালাউজ আস টু রিচার্জ আস। এটা আমাদেরকে সহায়তা করে আমাদেরকে পুনরায় আবার কি চার্জ দিয়ে দিতে আফটার আ বিজি উইক। আপনি একটা বিজি উইক কাটালেন, অনেক ব্যস্ত, অনেক টায়ার্ড, নানানভাবে আপনি উইকডেজগুলো কাটিয়েছেন। উইকেন্ডে আপনি এখন কী চাচ্ছেন? রিল্যাক্স চাচ্ছেন, রিচার্জ করতে চাচ্ছেন। তাহলে কি বলবেন? ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু হ্যাভ ফ্রি টাইম বিকজ ইট অ্যালাউজ আস, ইট গিভস আস, ইট প্রোভাইডস আস। কি প্রোভাইড করে? রিচার্জ, both physically and mentally. Physically and mentally after a busy week. I think people's life will be colorful, joyful, interesting if they have or if they can allocate, তারা যদি বরাদ্দ করতে পারে, কি বরাদ্দ করতে পারে? Enough free time. কখন? At the weekend. And this will help them to grow positively, to grow healthy. That's why I believe, I strongly believe, I firmly believe. What do you believe? It's important to have free time at the weekend. আশা করি আপনারা সবাই যারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে প্রশ্নগুলো বুঝতে হয়, প্রশ্নগুলো ধরে কিভাবে উত্তর দিতে হয়। তো এই কেমব্রিজ 10-এর স্পিকিং টেস্ট 1-এর পার্ট 2 নিয়ে পরবর্তী ভিডিওটি আমি তৈরি করছি। অবশ্যই আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করছেন আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ড্রিম ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট DLI এর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।